সমাজ ছিলেন বিদ্যুৎ শ্রবণ করে সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর তখন তার নাম ছিল মদন মোহন মালব্য। সেই মদন মোহন মালব্য তিনি প্রভুপাদের প্রভুপাদ জিজ্ঞাসা করিলেন, এই সমস্ত অপূর্ব সুন্দর সুন্দর যে সমস্ত হরিকথা শ্রবণ বললেন, এই ইতিপূর্বে কোনো ধর্মযাজক কোনো ধর্ম প্রচারক যেন কথা বলেননি। তাই আপনি একটা কাজ করুন, এই ভারতবর্ষে বড় বড় যে সমস্ত শহর আছে, যেমন দিল্লি, বোম্বে, কলকাতা, বিভিন্ন স্থানে বড় বড় শহরে আপনি একটি করে মঠ করুন। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মৃদু হাস্য করে তিনি তার উত্তর দিলেন যে, মশাই, আমি কেন এই বড় বড় শহরে মঠ করবো? আমি এই জন্য আসি নাই। আমি কি জন্য এসেছি জানেন? আমি প্রত্যেকটি জীবের হৃদয় অভ্যন্তরে এক একটি চৈতন্য মঠ স্থাপন করব বলে আমি এসেছি। এই জন্য জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদের একমাত্র, আমরা অচৈতন্য অবস্থায় ছিলাম, তাই তিনি আমাদের চৈতন্য সত্তায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গৌরী মঠ, এই চৈতন্য মঠই গৌরী মঠ। অতএব আজ আমাদের সৌভাগ্য, এই বৈষ্ণব মহামিলনের যে আহ্বান, আমরা সকলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে যদি আমরা চৈতন্য মহাপ্রভুর কথা, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথা যদি প্রচার করতে পারি, তাহলেই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। আমার গুরুপাদ পদ্মকর এক সময় বলেছিলেন, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাবের দিন বেহালা চৈতন্য আশ্রমে, তখন আমি হঠাৎ করে প্রভুপাদ বলে একটু কীর্তন করতে করতে উচ্চ স্বরে গুরু মহারাজের ঘরে প্রবেশ করেছিলাম। গুরু মহারাজ তিনি বলেছিলেন যে, দেখো, তোমাদের সৌভাগ্য, তোমরা এই যে প্রভুপাদ যে বলছো, এই প্রভুপাদ বললেও তোমরা একদিন না একদিন গোলক বৃন্দাবনে সকলে যাবে। হরে রাম হরে রাম 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 হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ হৃদয়ে হিরণ্যকশিপু বৎস शीलाकंकनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय श्री महाराज की जय। भगवान गोविंद उद्धवेर निकट भगवत विभूति वर्णन करছেন। বিভূতি যেমন অর্জুনকে বলেছিলেন গীতাতে, সেই বিভূতি এখানেও উদ্ভব প্রশ্ন করাতে ভগবানের বিশেষ প্রকাশ সেটা এখানে বলছে। गाने करते इच्छा नहीं कुछ है। বলছেন, আমি দেবগণের মধ্যে ইন্দ্র, পশুগণের মধ্যে অগ্নি, আদিত্যগণের মধ্যে বিষ্ণু এবং রুদ্রগণের মধ্যে নীল ও লোহিত, ব্রহ্মর্ষিগণের মধ্যে ভৃগুয়াম আর রাজর্ষিগণের মধ্যে মনু, যে মনু নামে আমরা মানব বা মনুষ্য, আর দেবর্ষিগণের মধ্যে নারদ গোস্বামী। ঋষি শব্দ অর্থ এখানে যে নাকি তত্ত্ব গবেষক, তত্ত্ব বিস্তারকারী। তত্ত্ব হচ্ছে যাহা বাস্তব অস্তিত্ববান বস্তু, নিত্য অস্তিত্ব, তার নাম তত্ত্ব। সব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির নাম ঋষি। সিদ্ধেশ্বরানাম
गोपीयः सुपर्णाः पतत्रीणां प्रजापतीनां दक्षोऽहं पितॄणामहमर्यमा। আমি সিদ্ধেশ্বর গণের মধ্যে কপিল। সিদ্ধেশ্বর যত সিদ্ধ আছে তার যিনি মালিক শ্রেষ্ঠ, তিনি ভগবান কপিল দেব। সিদ্ধেশ্বর গণের মধ্যে দৈত্য গণের মধ্যে আমি প্রহ্লাদ অর্থাৎ প্রহ্লাদের মধ্যে যে ভগবান ভক্তি প্রকাশ হয়েছে, দৈত্যের এটা থাকে না। দৈত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠতা হচ্ছে ভক্তি। ভগবত পাদপদ্মে ভক্তি বলে দৈত্য হোক, অসুর হোক, দানব হোক, রাক্ষস হোক, সেই হচ্ছে তার মধ্যে ভগবত ভগবান প্রকাশ করে তাকে মেনে নিতে হবে। এই জন্যে সমস্ত অসুর দানব দৈত্যের মধ্যে প্রহ্লাদ আমি। আর সুপর্ণা উত্তম পক্ষযুক্ত পাখাকে পর্ণ বলে। পাখা পক্ষযুক্তকে বলা হয় তিনি গরুর। সমস্ত পালকযুক্ত জীবে পালকযুক্ত পাখাযুক্ত জীব হচ্ছে পক্ষী। সমস্ত পক্ষীর মধ্যে তিনি গরুর রূপে ভগবান নিজেই তার তেজ প্রকাশ করেছেন। তার সুতরাং সে একটি বিভূতি। প্রজাপতি নাম যত প্রজা সৃষ্টিকারী ব্যক্তি আছেন তার মধ্যে প্রথম প্রজা সৃষ্টিকারী ছিলেন দক্ষ। এই জন্য দক্ষকে বলছেন প্রজাপতির মধ্যে আমি দক্ষের দ্বারা প্রজা সৃষ্টি হয়েছে। আর অর্যামায় আমরা যে মানুষ যার থেকে সৃষ্টি হয়েছে, মানবের সৃষ্টি হচ্ছে অর্যামান। অর্যামান আমি মানবগণের অধিপতি অর্থাৎ যাবতীয় মানবগণের পিণ্ডাদি শ্রাদ্ধাদি পিতৃদের প্রতি যে শ্রদ্ধা আদি সব অর্যামান কাছে চলে যায়। মায়ুদ্ধি উদ্ধব দৈত্যানাং প্রহ্লাদামহং শ্রীশ্বরম সোমং নক্ষত্রৌষধীনাং ধনেশ যক্ষরক্ষসাম। দৈত্যগণের মধ্যে যেমন প্রহ্লাদ দেবী নক্ষত্রগণের মধ্যে আমি ঔষধি গণের ঔষধি, নক্ষত্রগণের মধ্যে ঔষধি গণের মধ্যে চন্দ্র। নক্ষত্রের আর ঔষধি সমস্ত চন্দ্রই হচ্ছে তার শ্রেষ্ঠ কাজ। এই জন্য চন্দ্রের দ্বারা ঔষধিগণ বর্ধিত হয়, পুষ্ট হয়। চন্দ্রই হচ্ছে তার মালিক। কারণ চন্দ্র সমস্ত রস আকর্ষণ করে। এই জন্য চন্দ্রের পিছনে সমুদ্রের জল ছুটে। চন্দ্র উদয় হলে সেই দিকে ছুটে, যেদিকে যাবে সেই দিকে জল যাবে। চন্দ্র অস্ত হয়ে গেলে আর জোয়ার থাকে না, জোয়ার চলে যাবে। তারপরে আবার অমাবস্যা পূর্ণিমায় তখন সূর্য কাছাকাছি আসে। এর কাছাকাছি না, ব্যাপার হচ্ছে কাছাকাছি সমানভাবে সমান যায় ডিস্টেন্সে ঘুরছে। তার মধ্যে একটু লম্বা আছে দুদিকে ভগবানের দিকে সমান ডিস্টেন্সে ঘোরার কথা। আকর্ষণটা তো বেশি কম হয় না। পৃথিবীর যে আকর্ষণটা চন্দ্রেতে সমান আছে, সমান ডিস্টেন্সে সার্কেল হবে। তা না হয়ে দিনের ন্যায় হয়ে দিনের ন্যায় ওই দিকে যখন চলে যাবে কটা চলে গেলে, এদিকে চলে কটা চলে, একদিকে পূর্ণিমা হবে, অমাবস্যা হবে। আর বাকি জায়গায় দুটো আর কাছাকাছি আসে। ওদিকে পূর্ণিমায়
ওটা শেষ হয়ে গেল, এদিকে অমাবস্যা করা আসে। দুই দিকে, একদিকে পূর্ণিমা, একদিকে অমাবস্যা, কাছাকাছি। টানটা বেশি হয় জল প্রবলভাবে ওদিকে জলের টানটা কমে যায়। যখন কোথায় চলে যায় টান কম হয়ে যাচ্ছে, এটা আকর্ষণে কমে যাচ্ছে, সেটা জল জল বেশি সাইডে বেশি চলে যাচ্ছে, আকর্ষণটা কম। হ্যাঁ, আর কাছাকাছি গেলে আকর্ষণ বেশি, প্রবল জোয়ার। নক্ষত্র ঐশ্বর্যের মধ্যে ধনেশ হচ্ছে যক্ষ রক্ষের মধ্যে, যক্ষ আবার অক্ষর, এই দুই জাতি। এর মধ্যে কুবের হচ্ছে শ্রেষ্ঠ। কুবের যেহেতু দেবতা হয়ে গেছে, লোকপাল, লোকপাল হচ্ছে দেবতা। তিনি শিবের বিবাদে, শিবের আরাধক। তিনি যক্ষ রক্ষের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে, আবার বিশ্ববার পুত্র। মান বিদ্ধি উদ্ধাব ঐরাবতং গজেন্দ্রাণা জাগসাং বরুণ প্রভু অপতাং দুর্মতাং সূর্যাং মনুষ্যানাং ভূপতি। পুরোধসানাং বশিষ্ঠঃ ব্রহ্মিষ্ঠানাং বৃহস্পতি স্কন্ধং সর্বসেনামগ্রম্যা ভগবান অজ। বলছেন যে পুরোহিতের গণের মধ্যে বশিষ্ঠ এরকম পুরোহিত, তিনি সব কিছু করতে পারেন। বশিষ্ঠ সর্ব উপদেশ দ্বারা সবার উপকার করে। সূর্যবংশের পুরোহিত ছিলেন বশিষ্ঠ। রামচন্দ্রের ঘরে সেই সময় বশিষ্ঠ ছিলেন পুরোহিত, সকলের মঙ্গল গান। পুরোহিত, অপুর মানে গৃহের মঙ্গল কাজ বশিষ্ঠ। বেদজ্ঞগণের মধ্যে বৃহস্পতি, বেদজ্ঞগণের মধ্যে বৃহস্পতি। আর সেনাপতিগণের মধ্যে কার্তিক। কার্তিক দেবতাগণে দেব সেনাপতি। তাহলে বিশেষ প্রভাব নেই, যেটা দেবতা পারবে না কার্তিক সেটা পারে। এবং সন্মার্গ প্রবর্তনগণের মধ্যে আমি ব্রহ্মাস্বরূপ, ব্রহ্মাস্বরূপ তার মধ্যে সন্মার্গ। যজ্ঞানাং ব্রহ্মযজ্ঞ ব্রতানাম বিহিংসনম বায়ু অগ্নার্কলম্বুবাদাত্মা শুচীনামপ্যহং শুচি। যজ্ঞানাং ব্রহ্মযজ্ঞ, যত যজ্ঞ আছে, যজ্ঞ শব্দ হচ্ছে যজধাতু হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে যজ, যুক্ত হওয়া। আমাদের যেমন মনকে যোগ করা যায়, মন যার দ্বারা যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে চিত্তকে যোগ করার যে উপায়, তার নাম হচ্ছে যজ্ঞ। সে যজ্ঞ, সে উপায়, যত প্রকার উপায় আছে। ব্রহ্মযজ্ঞ, আমি বেদ অধ্যয়ন, ব্রহ্মযজ্ঞ, বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন, এটা যজ্ঞ। সে যজ্ঞ ঈশ্বরের মিশ্র হয়ে যাচ্ছে।
এই জন্যে আমি যজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, বেদ অধ্যয়ন, ব্রহ্মযজ্ঞ। ব্রতানাম অবিহিংসনম, ব্রত, ব্রত শব্দটা বৃত্ত থেকে ব্রত, বৃত্ত চিত্তটাকে অনর্গল এক জায়গায় ধরে রাখার নাম ব্রত। সেইটা বৃত হয়ে থাকে, আবৃত হয়ে থাকে, তার নাম ব্রত। শ্রেষ্ঠ ব্রত, যত ব্রত আছে শ্রেষ্ঠ ব্রতটা কি? জাগতিক পারমার্থিক যত ব্রত আছে শ্রেষ্ঠ ব্রত এখানে বলছেন অবিহিংসা, কাউকে হিংসা না করার যে বৃত্তি, শ্রেষ্ঠ ব্রত। কাউকে হিংসা না করা, এটা শ্রেষ্ঠ ব্রত। বায়ু, অগ্নি ও সূর্য, এর মধ্যে আমি বাক, অগ্নি থেকে বাক সৃষ্টি হয়েছে, কথা বাক স্বরূপ। শুচি নাম অহম শুচি, আর কি যাবতীয় শুচির মধ্যে আমি শুদ্ধতা, শুচি, সেটা কি না জল, অগ্নি, বায়ু, সূর্য, জল, বাক্য স্বরূপ হচ্ছে আমি। যোগ যোগানাম আত্মসংরোধ, ব্রহ্মস্মি বিধি বিশালাম, আন্নিক্ষিতি কৌশলানাম বিকল্প খ্যাতিবাদিনাম। অষ্টাঙ্গ যোগ আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, এ অষ্টাঙ্গ যোগ। যে অষ্টাঙ্গ যোগের মধ্যে আমি বলছে সমাধিশ্বর, অর্থাৎ ঈশ্বরের চিত্তকে সর্বদা যুক্ত রাখা, আত্মসংরোধ, আত্মা মনকে রুদ্ধ করা, তার উপায় হচ্ছে অষ্টাঙ্গ যোগ। ভগবানকে সবসময় ধরে রাখলেই সেটাই সপ্তম আত্মরোধ শ্রেষ্ঠ। এই অষ্টাঙ্গ জড় অষ্টাঙ্গ যোগ অপেক্ষা নিরন্তর ভগবত চিন্তা এবং ভজন, ভগবত চিন্তার দ্বারা সর্বশ্রেষ্ঠ যোগ হয়, সেই যোগটা আমি। মন্ত্রশ্রী বিধি সদাম, বিজয় অভিলাষী ব্যক্তি, তিনি জয় লাভ করতে যান, অন্যের উপর জয়ী হতে যান। আমি সেই জয়স্বরূপ মন্ত্র, মন্ত্রস্বরূপ আমি বিধি সদা, জয়ী হওয়ার ইচ্ছা যারা, এই মন্ত্রের দ্বারা জয় হতে। কৌশল সকলের মধ্যে আন্নিক্ষিতি বিদ্যা স্বরূপ, পরমাণু বিদ্যা। পরমাণু বিদ্যা হচ্ছে স্বরূপ হচ্ছে আন্নিক্ষিতি। খ্যাতি ব্যক্তিগণের মধ্যে বিকল্প, খ্যাতি রসখ্যাতি, খ্যাতিরণ্য, খ্যাতির অর্থাৎ খ্যাতিবাদী বিকল্প। বিকল্প একটা থেকে সেটাকে পরিত্যাগ করে অন্য একটাকে স্বীকার করে নেওয়া, যেটা ছিল সেটা থেকে অন্যকে চলে যাওয়া, তাকে বিকল্প। বিকল্প খ্যাতি, খ্যাতিবাদীগণ, খ্যাতিবাদের মানে যারা প্রতিষ্ঠা সৃষ্টি করে, তার বিশেষ যোগ্যতা প্রকাশ করে, খ্যাতি হয়। তার মধ্যে খ্যাতিবাদী যারা নাকি ঈশ্বর সম্বন্ধে, আত্মা সম্বন্ধে বিশেষ পারদর্শিতা প্রকাশ হয়, শ্রেষ্ঠ খ্যাতি থাকে। এই জন্য খ্যাতি হলে সেই যে বিকল্প, জগৎ সম্বন্ধে বিকল্প ভগবান। জগৎ সম্বন্ধে যা যা কার্য আমরা করে থাকি সেই কার্যটা পাল্টি দেওয়া, এই খ্যাতি হচ্ছে ভগবত সম্বন্ধে যাবতীয় বিকল্প থেকে শ্রেষ্ঠ খ্যাতি। শ্রীরাম শতরূপাহং পুংসাং সায়ং ভুব মনু নারায়ণ মুনীনাং চ কুমার ব্রহ্মচারিণাং। স্ত্রীগণের মধ্যে শ্যাম মনুর পত্নী শতরূপা,
আমি সেই পুংসা পুরুষগণের মধ্যে শ্রেষ্ঠ আমি স্বয়ংভূব মনু। ব্রহ্মা থেকে যে মনু প্রকটিত সেই মনু। মনু অনেক থেকে প্রকাশ হয়েছে, 14 মনু আছে। তার প্রথম মনু হচ্ছে স্বয়ংভূব মনু। এই স্বয়ংভূব মনু হচ্ছে ব্রহ্মা থেকে প্রকাশ হয়েছে। নারায়ণ যে মুনিরা, যত মুনি মননশীল তপস্বী যে আছেন, শ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ ঋষি। তিনি ভগবানের অবতার, নরনারায়ণ। মুনিরাম তিনি কুমার 5 বছর বয়স, 5 বছর বয়সকে কুমার কাল। তারপর কৌগণ্ড 10 বছর পর্যন্ত, তারপর হচ্ছে কৈশোর, তারপর যৌন। কুমার কালটা হচ্ছে 5 বছর। কুমার বয়সে সবসময় আছেন বলে ব্রহ্মার শীঘ্র মানসপুত্র 4 জনকে কুমার বলা হয়। হ্যাঁ, সনক, সনন্দন, সনত কুমার, সনাত কুমার। এই যত কুমার জগতে আছে, সেই কুমারের মধ্যে শ্রেষ্ঠ চতুর্থ ব্রহ্মা। ব্রহ্মচারী ইত্যাদি সবার মধ্যে কুমার 4 জন সিদ্ধ ব্রহ্মচারী। ধর্মীনামস্মি সন্ন্যাস ক্ষেমানাম অবহির্মতি বুদ্ধ্যানাম সুম্বিতাম মৌনম মিথুনামদস্তহম। ধর্মসমূহের মধ্যে আমি অভয়। যত ধর্ম আছে তার মধ্যে কাউকে অভয় রাখবে, তা ভয় থেকে নির্মুক্ত করে দেওয়া সর্বশ্রেষ্ঠ ধর্ম। ধার্মিকের কাজ অভয় প্রদান, ধর্মশ্রেষ্ঠ ধর্ম। তার অভয় স্থানের মধ্যে অন্তর্নিষ্ঠা স্বরূপ স্থানের সম্বন্ধে ধর্মস্বরূপ অভয় স্থান সমূহের মধ্যে হচ্ছে ধর্ম অভয়। তাদের স্থান অভয়। অন্তর্নিষ্ঠার স্বরূপ হচ্ছে বুদ্ধ বস্তু। আর প্রিয় যত মৌন স্বরূপের মধ্যে প্রিয় বচন। মৌন লোকেরা কথা বলে না, চুপচাপ। সে কথা বলা হচ্ছে সুন্দর কথা বলা, লোকের হিতকারী কথা বলা, লোকের আনন্দদায়ী কথা বলা, সেইটা সর্বোচ্চ মৌন, সর্বশ্রেষ্ঠ মৌন। না, অর্থাৎ মৌন শব্দ অর্থাৎ বাক সংযত, বাককে সংযত করা। প্রকৃত বাক সংযম হচ্ছে ভগবত কথা কীর্তন করলে সে শ্রেষ্ঠ মৌন। আর লোকের সন্তোষের কথা বললে শ্রেষ্ঠ মৌন। আর মিথুন আর আমার দষ্ট। মিথুন সময়ের মধ্যে আমি প্রজাপতি। মিথুন মানে পুরুষ স্ত্রী, এই দিকে মিথুন বলে। এর মধ্যে প্রজাপতি অনিমিষাং ঋতুনাং মধুমাধব মাসানাং মার্গশীর্ষহং নক্ষত্রানাম অভিজিৎ সংবৎসর অহমস্মি মিশানাম ঋতুনাম মধুমাধব। আমি সংবৎসর অপমাত্র পদার্থগুলোর মধ্যে সংবৎসর, আমি অনিমিষ অপমাত্র পদার্থগুলোর মধ্যে সংবৎসর স্বরূপ। অনিমিষ সংবৎসরের মধ্যে অনিমিষ, এইটি হচ্ছে অপমাত্র পদার্থের মধ্যে সংবৎসর স্বরূপ। আর ঋতুগণের মধ্যে বসন্ত, মধুমাধব মানে চৈত্র বৈশাখ মাসকে মধুমাধব। আর মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অগ্রহায়ণ, মার্গশীর্ষ।
মৃগশিরা নক্ষত্রের সঙ্গে যুক্ত যখন চন্দ্র হয়ে পূর্ণিমা, মৃগশিরা নক্ষত্রের যে পূর্ণিমা হয়, যে মাস, চান্দ্র মাস, সেই মাসের নাম হচ্ছে মৃগ মার্গশীর। সেটি অগ্রহায়ণ এই মাস থেকে আগে আগে বৎসর হতো। আর এখন আমাদের ধর্মীয় মাস যেটা কেশব, আমাদের যে তিলক মন্ত্র কেশবায় নারায়ণ মাধবের বৃন্দায়, কেশব মাস হচ্ছে অগ্রহায়ণ, বছরের প্রথম। যে 12 মাস ভগবানের নামে যে 12 মাস, তার প্রথম মাস হচ্ছে কেশব মাস। সেই কেশব মাস হচ্ছে অগ্রহায়ণ বা মার্গশীর্ষ। নতুন শস্যটা শুনতে যাবতীয় শস্য আর রবি শস্য সব সেই সময় মার্গশীর্ষ। আর নক্ষত্রের মধ্যে অভিজিৎ একটা নক্ষত্র, এটা 27-28টা নক্ষত্রের বাইরে, 27টা নক্ষত্র, 27টা নক্ষত্রের বাইরে এটা 28 নক্ষত্র, কিন্তু 27 হচ্ছে উত্তর আষাঢ়ার প্রথম, শ্রবণার শেষ, এই দুই মিলে অভিজিৎ নক্ষত্র। সে অভিজিৎ নক্ষত্রে যে সব কাজ, সর্বকাজ সর্বশেষ অভিজিৎ নক্ষত্র কিছু শ্রবণা উত্তরাষাঢ়া শ্রবণা, উত্তরাষাঢ়া শেষ শ্রবণা করা, এই হলো অভিজিৎ। অহং যুগানাং কৃতং ধীরানাং দেবলোসিত দ্বৈপায়নোস্মি দশানা কবীনাং কাব্যাত্মবান। অহং যুগানাং কৃতং, অর্থাৎ 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ। 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমি, সত্য যুগ, অর্থাৎ কৃত যুগ। যুগের নাম কৃত হলো কেন না, করা হয়ে আছে, আর সেখানে কোনো সাধন করে কিছু লাভ করতে হবে। যারা অন্যান্য যুগে সর্বকার্য, সর্বশ্রেষ্ঠত্ব, সর্বগুণ সিদ্ধ হয়ে গেছে, তারাই সত্য যুগের প্রজা। মানে তাদের আর কিছু করতে হবে না, করা হয়ে গেছে। শুদ্ধ ব্যক্তিরা কৃত যুগ, তাদের আর কিছু সকল কর্ম করতে হবে না, সব কর্ম তাদের হয়ে যাবে। এই জন্য কৃত যুগ, কৃত প্রজা যাত্রা, সেই যুগে জন্মের দ্বারা সব কাজ সমাপ্ত হয়ে যায়। যখন কৃত করা উচিত তা করা হয়ে আছে, আর কাউকে করতে হবে। এই জন্যে কৃত যুগ তার নাম। যুগানাম অহং কৃত ধীরানাম দেবরসি। আর ধীর ব্যক্তি, অত্যন্ত ধীর স্বভাব এবং সংযমী, সর্বত্র দেবল অস্থিত, এই দুজন ঋষি। দৈবানুমস্মি বেশানাম, 71 চতুর্দিকে 71 ব্যাস। প্রত্যেক যুগে একজন করে ব্যাস হয় বেদ প্রবর্তনের জন্য। আগামীতে তো অশ্বত্থামা হবে। হ্যাঁ, এই জন্যে অনেক ব্যাসের মধ্যে একজন ব্যাস হচ্ছে বেদব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন। তাছাড়া বলছেন দ্বৈপায়ন, তিনি জন্ম হয়েছিলেন, ইনি হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ ব্যাস। কেন? যেহেতু তিনি ভাগবত প্রকাশ করেছেন এবং বিশেষ করে কৃষ্ণ চরিত্র যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তিনি তার ভগবত কৃপাতে হৃদয়ে প্রকট হয়েছেন। তিনি ভগবত লীলা এবং ভাগবত যিনি একমাত্র জানেন, ভাগবত মহিমা অন্নবেশ জানেন। অহং বেদমি ব্যাস ব্যক্তি, সুখ ব্যক্তি, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তিয়া ভাগবত গ্রাহী হম ন বুঝিয়া ন কি কয়া। শিব বলছে অহং বেদমি, আমি জানি ভাগবতকে, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি।
সুখও ব্যক্তি, সুখ জানে শ্রীমদ ভাগবত, কিন্তু ব্যাস জানে আর জানে না। অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস জানে, এই এক ব্যাস, আর কোনো ব্যাস জানে না। আচ্ছা, এরপরে যে অশ্বত্থামা ব্যাস হবে, কৃষ্ণলীলা তো সব দেখেছে, দেখলে কি হবে? কিন্তু সেই কৃষ্ণকে কি দেখেছে? কৃষ্ণ মহিমা কিছু জানতে পারি। অতএব এত লীলা সে দর্শন করলে কৃষ্ণ লীলা লিখতে হয়, লীলা গল্পের মতো লিখে যাবে, আর উদয় হবে, জানতে পারবে না ভাগবত। তত্ত্বরূপে প্রকাশ হবে না। না না, কারণ এইখানে ভাগবত সবারই যে কথা পড়ে মুখস্থ, একবার সময় মুখস্থ সব করতে পারে, স্মৃতি শক্তি থাকে, কটা ভাগবত মুখস্থ থাকে, বলে দিতে পারে, বলে দিলে ভাগবত জানতে পারে। এই যে বলে দিস অহম ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি, একলা এই ব্যাস জানে, আর কোনো ব্যাস জানবে না। কৃষ্ণ মহিমা একবারে সরাসরি কৃষ্ণের সঙ্গে একবার সম্বন্ধ হয়েছে, সোজাসুজি কৃষ্ণের দেখা করেছে, অবতার করেছে। অবতার এই জানে, উনি একমাত্র জানে কৃষ্ণের তত্ত্ব এবং রস আছে, উনি একমাত্র। তাহলে অশ্বত্থামা ওই সাধারণ অবতারের মতন বর্ণনা করবে। আর সাধারণ কবি নেই। দ্বৈপায়ন অস্মি ব্যাসানাম, যত ব্যাস আছে তার মধ্যে আমি দ্বৈপায়ন। কবিরাম কাব্য আত্মনাম, কবিরামের মধ্যে হচ্ছে আত্মবাদ শুক্রাচার্য কবি। বাসুদেব ভগবতার জন্তু ভাগবতে স্মহং কিং পুরুষারাং হনুমান বিদ্যাধারাং সুদর্শন। বাসুদেব আমি, যাবতীয় ভগবত তত্ত্বের মধ্যে আমি বাসুদেব। বাসুদেব সর্বরস পরিপূর্ণ, কলায় পরিপূর্ণ ভগবান গোবিন্দ। এতে চাংশ কলা কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জন্য স্বয়ং ভগবান বাসুদেব, তিনি যাবতীয় ভগবত অবতার, ভগবত স্বরূপে অবতার না স্বরূপ ভাগবত বাসুদেব। আর যত ভক্ত ভাগবতের মধ্যে, ভক্ত যত ভাগবত জগতে আছে তাদেরও ভাগবত বলে, ভক্ত ভাগবত। তার মধ্যে তুমি উদ্ধব, তুমি তত ভাগবত, তার মধ্যে তুমি আছে। তিন পুরুষ, আর তিন পুরুষ তুচ্ছ পুরুষ। তুচ্ছ আমার দেখতে সেই সুপুরুষের মতো নয়, সুপুরুষ না থাকে তিন পুরুষ, সুপুরুষের মতো চেহারা না তাকে তিন পুরুষ। যত তিন পুরুষ আছে তার মধ্যে হনুমান। আর বিদ্যাধর, যত বিদ্যাধর আছে তার মধ্যে সুদর্শন নামে এই বিদ্যাধর, তিনি আমি। রত্নানাম পদ্মাবসী পদ্মকোশ সুবেশাম উষস্মি গর্ভজাতিনাম দ্রব্যমার্যাং হবিষ্মহং। রত্ন মধ্যে পাথর, যে রত্ন, প্রস্তর থেকে রত্ন, প্রস্তরকে রত্ন, সেই যে যত রকম প্রস্তর আছে, শ্রেষ্ঠ হচ্ছে আমি পদ্মরাগ নই, পদ্মরা। আর সুন্দর বস্তু জগৎ যত আছে, পদ্মের ভিতরে যে কোষ, কোষ ফুলের মাঝে, এই কোষটা আমি। গর্ভ জাতীয় যাতে চলে যায়, মাটিতে বেয়ে যায়, একে গর্ভ বলে, লতা। আমি গর্ভ মানে হচ্ছে একটা কুশ, বা কুশ মানে যা ঘাস জাতীয় যাতে কুশ হয়, জায়গায় গর্ভ, দুর্বল গর্ভ, কাশ গর্ভ, কুশ গর্ভ, এইগুলো গর্ভের মধ্যে আমি কুশ।
বিশ্বা বসু পূর্ব চিত্তি ও নাম গব্য মাধ্যম ভবিষ্যৎ গব্য অর্থাৎ ভব্য মানে হোম করার জন্য বস্তুর মধ্যে যত বস্তু আছে হোমের দেখেন সেই হোম বস্তুর মধ্যে আমি একমাত্র ঘৃত শেষ ভব্য বলা হয় না, হোম করা হয়, তাতে অনেক জিনিস তো হয় তো তার মধ্যে আমি হচ্ছে ঘৃত ব্যবসায় লক্ষ্মী কৃতবান সরগ্রহ বিচিক্ষা স্মৃতি শুনান সত্যম সত্যবতামহম। আমি ব্যবসায়ী বনের মধ্যে লক্ষ্মী, ব্যবসায়ী বনের মধ্যে লক্ষ্মী, কাপড়টা স্বভাব পুরুষের যুক্ত ক্রিয়া খবরটা করে হরণ করব অর্থাৎ এই যে সেটা হচ্ছে কাপড়টা যেমন যুক্ত আর ব্যবসায়ী বানানো প্রত্যেকদিনটা কাপড়গুলা কোনো আসে কেন দেরি পাই কাপড় পুড়ে নিচে কাপড় কেন পুড়ে গেল? কৃতবানা কপটতার মধ্যে আমি দুটো ক্রিয়া কপটতা কপটের লোকের সর্বস্ব করণ সলগ্রহ বলে সলগ্রহ যেমন সমস্ত সম্পত্তি রাজ্য কোটি হরণ কেড়ে নিয়েছিল দুর্যোধন সব যুক্ত ক্রীড়া দ্বারা তিতিক্ষাস্মি তিতিক্ষুনাম সহনশীল ব্যক্তিগণের মধ্যে আমি তিতিক্ষা সহিষ্ণু ক্ষমা তিতিক্ষা ক্ষমা কিছু প্রতিকার না করা তার নাম তিতিক্ষা কিছু করবার যোগ্যতা থাকলে না করা তিতিক্ষা সহিষ্ণুগণের মধ্যে ক্ষমা সাত্বিকগণের মধ্যে সত্য স্বরূপ সত্য সত্য সহ বলবতা কর্মাহং বিদ্ধি সাত্বতা সাত্বতা নবমূর্তি নামাদি মূর্তি অহং করা। আমি বলবান পুরুষগণের মধ্যে ওজ ইন্দ্রিয় শক্তি ওজ আর সহ শারীরিক শক্তি ওজ ও ইন্দ্রিয় শক্তি শারীরিক শক্তি এই দুইটি হচ্ছে বলবান পুরুষের মধ্যে এই বল। সাত্বতগণের মধ্যে ভক্তিকৃত কর্ম সাত্বতগণ মানে ভক্ত ভক্তকে সাত্বতগণ সাত্বতগণের সম্বন্ধে ভক্তিকৃত কর্ম এবং সাত্বতা নবমূর্তির মধ্যে বাসুদেব সাত্বতা নবমূর্তির মধ্যে আমি বাসুদেব। ওজো ওজো কথা শব্দটা হ্যাঁ ওজো ওজো যে বললেন যে ওজো ইন্দ্রিয় শক্তি ওজো ওজো শব্দটা কীভাবে? বিশ্বাবসু পূর্বচিত্তি গন্ধর্বানাম সরসামহ ভূধরানামহং শৈর্যং গন্ধমাত্র গন্ধর্বগণের মধ্যে বিশ্বাবসু বিশ্বাবসু পূর্বচিত্তি হচ্ছে অপ্সরা যেন যত অপ্সরা আছে তার মধ্যে পূর্বচিত্তি আর গন্ধা বুধারগণের মধ্যে স্থৈর্য মানে পর্বতকে বুধারগণ সমস্ত পৃথিবীকে ধারণ করে মানে পৃথিবীর যেভাবে বৈচিত্র্যতা যেসব সৃষ্টি হয়েছে সেইগুলোকে পৃথিবী যা সৃষ্টি হয় যেখানে বস্তু সৃষ্টি তাকে পৃথিবী সেই পৃথিবীকে পাহাড়ি ধরে রেখেছে পর্বত
সেই জন্য পরবর্তী মানে স্থাবর স্থৈর্য বুঝার মধ্যে যারা মানুষ স্থৈর্য ধারণ করে রাখছে, হ্যাঁ, ফেলে দিতে ফেলে দেয় না, সবসময় যোগ্যতাগুলো ভাবগুলো চিত্ত বুদ্ধি ধারণ করে রাখছে স্থৈর্য। বুধারগঞ্জ যত আছে পাহাড় পর্বত তারও শ্রেষ্ঠ যিনি স্থৈর্য, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ স্থৈর্যতা। আর পৃথিবীর মধ্যে গন্ধ মাত্রা, পৃথিবীর মধ্যে আমি গন্ধ হচ্ছে পৃথিবীর অস্তিত্ব। এই গন্ধ আর কোথাও নেই। পঞ্চভূতের মধ্যে চতুর্থ চার ভূতে গন্ধ নেই, একমাত্র গন্ধ হচ্ছে পৃথিবী। অপার রসস্বপরমস্তেজস্বী তেজস্তেজিষ্ঠানং বিভাবসু প্রভাসঞ্চুর্যেন্দুতারায়ণ সর্বভগ্ন ভসাপরম। বলছেন তরল বস্তুর মধ্যে, জলের মধ্যে, জলবদ্ধ ধর্মের মধ্যে মধুর রস হচ্ছে তরল বস্তুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মধুর রস। সংস্কৃতি আমি তেজস্বী গণের মধ্যে সূর্যচন্দ্র তারকাগণের প্রভা, এটাই প্রভাটাই আমি। আর স্বরূপ ও আকাশের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমি শব্দ প্রকাশ, শব্দ স্বরূপ আমি। ব্রহ্মজ্ঞানাম বলিরহম বীরানাম অর্জুন ভূতানাং স্থিতিরুৎপত্তি প্রভাবৈ প্রতিসংক্রম। ব্রাহ্মণ ভক্তগণের মধ্যে আমি বিরোচন বলি, সর্বস্ব জিনিস বিরোচন বলি, কিন্তু হরিশ্চন্দ্র সর্বস্ব দিয়েছে। হরিশ্চন্দ্রকে বলছে না, বিরোচনও তো দিয়েছে, বিরোচন দিয়েছিল। বিরোচন তার মধ্যে ব্রাহ্মণ ভক্তি বিরোচন উচ্চ বলি, যেন এখানে বিজানা উজ্জার বীরগণের মধ্যে অর্জুন, বীরত্বের মধ্যে অর্জুন, বীর অর্জুন তার বীরত্বের মধ্যে পূর্ণ নীতি ছিল, শ্রেষ্ঠ নীতি সে মানুষ জানলে আমি পারলাম না, প্রতিজ্ঞা করেছিল আমি প্রাণ বিসর্জন প্রস্তুত হয়ে গেল না, নীতি ছিল। এই জন্য কিন্তু বীর কার্তবিদ্যার জিনিস, তাকে কিন্তু বীর বলছে না, তার মধ্যে নীতি ছিল। কিন্তু অর্জুনের মধ্যে নীতি ছিল। এই জন্য এই পাণ্ডবীর যে অর্জুন, এই বীরগণের মধ্যে, আর বীরগণের মধ্যে প্রাণীগণের মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনটি কাজে প্রাণীতে হয়, সেইটা আমি প্রতিসংক্রম সর্বপাদানন্দ বর্ষলক্ষণ আস্বাদস্তু কেবলবঘ্রাণ মহং সর্বেন্দ্রিয়ম। এসবগুলো বিচার বিভূতি রেখেছে। হ্যাঁ, তার মতোই বিভূতি যুগটাও খুলেছে, এসব নাই বিচার এতটা খুলে বলছেন প্রত্যুৎ সর্ব উপাদানম আনন্দ স্পর্শ লক্ষণম আস্বাদ সুপ্তবঘ্রাণম অহং সর্বেন্দ্রিয়ম। এই যে গমন চলবার যে শক্তি, যে প্রেরণা, উৎসাহ,
সম্ভাষণ, কথা বলার যে কথা বলার সঙ্গে সঙ্গে তার ভাব প্রকাশ হয়ে যায়। এরপরে কি বলবে, এখন যেটা বলছি তারপরে কি বলবে, তারপরে যে চট সঙ্গে হয়ে যাচ্ছে মাথাতে, মনের সঙ্গে এই ভাষণ, এটা আমি ভগবান, আমি কেউ কিছু বলতে চাইলে ভাষণের যে অজ্ঞাপস্পর্শার যে সংযোগ, যেটা বলছে তারপরে যোগ দিবে একটা, তার সঙ্গে মিল দিবে, তারপরে আবার একটা মিল দিবে, পরপর কথাকে এটা বাক্যের যে ছন্দ, হ্যাঁ, বাক্যের যে উদ্দেশ্য প্রতিপন্ন করা, পরপর ঈশ্বর এই জন্য বলছেন আমি গমন করা, সম্ভাষণ করা, সেই শক্তি আমি, উৎসর্গ পরিত্যাগ করে দেওয়া আমি, গ্রহণ করা যোগ্যতা, কিছু শুনল সেটা গ্রহণ করে, সবাই গ্রহণ করতে পারে, ভগবান যাদের প্রসন্ন থাকে সেই গ্রহণ করতে পারে, তাহলে গ্রহণ করে সবাই শুনে গ্রহণ করে কজন, যার প্রতি ভগবান কৃপা সেই গ্রহণ করে। সবাই গ্রহণ করার ক্ষমতা থাকে না, সবাই গ্রহণ করতে পারে, গ্রহণ করার যোগ্যতা আলাদা আলাদা চিন্তা, ভগবান তাদের গ্রহণ করায় যার যোগ্যতা, নিজের যা পাওনা, নিজের যা ভাগ্য অনুযায়ী সেই রকম তার স্বভাব সেটুকু তৈরি হয়, গ্রহণ। আর আঘ্রাণ, স্পর্শ, আনন্দ ক্রিয়া, দর্শন আর সবল, আঘ্রাণ, যাবতীয় শক্তিগুলো আছে মধ্যে, যার দ্বারা এগুলো হয়, যাবতীয় ইন্দ্রিয়ের যে বিষয়কে অনুভব করা, যে যোগ্যতা, সেই যোগ্যতাটা আমি, এটা একবার বাস্তব। ভগবান ছাড়া এগুলোর কোনো কাজ হবে না, এগুলো না, ভগবান না থাকবে এগুলো সব থাকবে, কিছু কাজ যেমন বসতে হয়, শুধু বসতে গেলে যেটা তাদের দরকার শরীরের জন্য এগুলো করা, তার বেশি পৃথিবী বায়ুরাকাশ আপজ্যোতিরহ মহান বিকার পুরুষ বক্তান রাজসত্ত্বঃ তমঃ রাজসত্ত্বং তমঃ পরম অহমেতত্ত্ব সংখ্যানং জ্ঞানং তত্ত্ব বিনিশ্চয়ং। হেউটা আমি রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই যে পঞ্চ তন্মাত্রা, অহংকার, মহত্তত্ত্ব, পঞ্চ মহাভূত, একাদশ ইন্দ্রিয়, পুরুষ, প্রকৃতি, সত্য, রজ, তম, পরব্রহ্ম, এই সমস্ত পদার্থের পরিসংখ্যা ও জ্ঞান, তাদের ফল, ভূত যে তত্ত্ব নির্ণয় তৎস্বরূপ, এইগুলো যে সব অনুভব করে প্রত্যেকটা, রূপটা কি, গন্ধ কি, শব্দ কি, স্পর্শ কি, আর অহংকার কি, তন্মাত্রা কাকে বলে, মহত্তত্ত্বটা কি, পঞ্চ মহাভূত কি, একাদশ ইন্দ্রিয় কি, পুরুষ প্রকৃতি কি, সত্যরজতম কি ব্যাপার, বিকাশ, পরব্রহ্ম, এই সমস্ত পদার্থের যে পরিসংখ্যা, তদ্বিষয়ে যে জ্ঞান, তার ফলভূত যে তত্ত্ব, এই নির্ণয় স্বরূপ আমি। মহেশ্বরেণ জীবেন গুণেন গুণিনা বিনা সর্বাত্মনাপি স্বর্গেন ন ভাব বিদ্যতে ক্বচিৎ। যে আমি ঈশ্বর, জীব, গুণ, গুণী, ক্ষেত্রজ্ঞ, এই যে স্বরূপ আমি, ঈশ্বর, জীব, গুণ, গুণী, ক্ষেত্র, মানে যেখানে কাজ হয় ক্ষেত্র, আর ক্ষেত্রজ্ঞ, সেইটা যিনি জানেন, সেই স্বরূপ হচ্ছে আমি।
এই প্রকার যে সর্বাত্মক আমি, আমার ব্যতীত কোনো ভাব পদার্থ বিশ্বতে বর্তমান নেই। যা কিছু ভাব আমি, অর্থাৎ অনিত্য হোক, নিত্য হোক, ক্ষণিক হোক, যে ভাবের উদয় হয় সেটা ভগবান থেকে হয়। ভগবান বাদে এগুলো কোথাও থেকে আসবার না। ভগবান থেকে যত ভাব আছে, সর্বভাবের আশ্রয় একমাত্র ভগবানই। সর্বাত্মক ভগবত ব্যতীত কোনো ভাব পদার্থ জগতে বর্তমান থাকতে পারে। সর্বভাবই আমি। সংখ্যানাং পরমাণুনাং কালেন ক্রিয়তে ময়া ন তথা মে বিভূতিনাং সৃজতন্দামি কোটিশঃ। সংখ্যানু পরমাণুনাং কালেন ক্রিয়তে ময়া। কালের দ্বারা এই যে পরমাণু সংখ্যা, দীর্ঘকাল পৃথিবীর পরমাণু সংখ্যা গণনা করিয়া আমি বলতে পারি, আমি অন্য কেউ পারি না। ধূলিকণার কেউ বলতে পারে না, পরমাণু তো দেখাই যায় না, তার সংখ্যা কত। বলছেন যে পরমাণু দীর্ঘকাল, আমি যদিও পৃথিবী যাবতীয় পরমাণু সকলে গণনা করতে পারি, বলতে পারি, তথাপি অসংখ্য ব্রহ্মাণ্ড যে রচয়িতা আমি, আমার যে বিভূতি আছে তার সংখ্যা আমি করতে পারি। এবার চিন্তা করা যাবে, পরমাণু আমি বলতে পারি, আমি বলে দিতে পারি পরমাণু কত আছে, কত বুঝতে। কিন্তু আমি যে অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করে যে ব্রহ্মাণ্ড রচনা করেছি তার সংখ্যা কিন্তু আমি বলতে পারি। হ্যাঁ, সেই ব্রহ্মাণ্ডে যত বিভূতি আমার, এই ব্রহ্মাণ্ডে যত অন্য ব্রহ্মাণ্ডে আরও অনেক কিছু আছে। এইটা খুব এর জগৎ 100 গুণের ব্রহ্মাণ্ড, 1000 গুণ আছে, এত বড় বড় তার বিভূতি কত, সেসব আমি গণনা করি। সেসব আমার গণনা করি যে আমি পারি না, আমার করি। শ্রী কীর্তিরৈশ্বর্যং হৃষ্ট্যাগহ সৌভগং ভগ বীর্যং কীর্তি সাবিজ্ঞানং যত্র যত্র সময়ং সকল। যে যে বস্তুতে প্রভাব, শ্রী কীর্তি, ঐশ্বর্য, লজ্জা, ত্যাগ, মনোনয়ন, আহ্লাদ, ধর্ম, অধর্ম, ভাগ্য, বীর্য, বল, ক্ষমা, স্বরূপ জ্ঞান, দৃষ্ট যা কিছু হয় সব বস্তু আমারই অংশ দিয়ে। ধর্ম, অধর্ম না, ধর্ম, এসব যা কিছু আমারই থেকে, আমার থেকেই কিছু। এতাস্তে কীর্তিতা সর্বা সংক্ষেপেণ বিভূতয় মনোবিকারায় যথাবাচভিধীয়তে। অদ্ভুত দেখা। শেষকালে কি বলিবে? এতাস্তে কীর্তিতা সর্বা। এ পর্যন্ত যত বিভূতি আমি বললাম সংক্ষেপে বলছি। আচ্ছা, ওখানে যা বলেছে তার বহু বেশি বলেছে। ভাগবত গীতাতে যা বলছে অতি সমান। যা আমি বললাম এগুলো মনোবিকার জানবি। যা বললাম এ বাস্তব বাঘ মাত্র কথিত। আকাশ কুসুমের তুল্য মনোকল্পনা, বস্তুত যথার্থ নয়। ইহাকে মনের বেশি দরকার। এই যে বিভূতি এগুলো বাদ মাত্র এই জগতে ক্ষণিক। আমার থেকে এটা প্রকাশ, এগুলো চিন্তা কিছু ব্যাপার, এরা মনে কিছু ব্যাপার। এই বই শেষ কথা বলি, সামান্য ও বিশেষ
এই সামান্য বিশ্বরূপে যে সকল বিভূতি বলা হয়, এই সকল জগতে পরিদৃশ্যমান প্রসিদ্ধ এটা মনের বিকাশ, স্নেহ, বিদ্বেষ, অভিমান আদি যে প্রকার বিদ্যমান সেই প্রকারে বলা হয়। সেই শেষ করে লোকের নাম দিয়েছে সে আমার বিভূতি নয়, বস্তুমাত্রই সামান্যভাবে আমার বিভূতি হলেও সেখানে যার মনে স্নেহময় বিকার সেইখানে তত্ত্বটি। এখানে স্নেহ সর্ববস্তুমাত্রের সামান্য, বিলোককে তো নাম দিয়েছি, সামান্য বিকার, অভিমান, এবার বিভূতি নয়, সামান্য। এ আমার পুত্র, এ আমার পিতা, আমার পিতৃব্য, আমার ভ্রাতৃব্য, আমার ভ্রাতৃপুত্র, আমার মিত্র, এইভাবে যে বলে থাকে, এইগুলি ভগবত বিভূতি একটু বলে না। এখানে যার বিদ্বেষময় মনের বিকার, শেষ করে আমার অপকার করেছে, এই অপকার করা আমার উচিত, কি এই উপকার করা আমার উচিত ইত্যাদি, বিদ্বেষকারী ইহা বিদ্বেষ করা উচিত, এই আমার হত্যাকারী, আমার বদকারী। কিন্তু ভগবানের বিভূতি এইরূপ বলা, এইরূপ বলে না। ইন্দ্র বিশেষ আমার বিভূতি হলো সতীদেবী বলে না, বলেন যে আমার স্বামী অদিতি বলে না, আমার পুত্র জয়ন্ত বলেন, আমার পিতা বৃহস্পতি বলেন, আমার শিষ্য অসুরগণ বলেন, আমার বিদ্বেষকারী এইরূপই বলে। কিন্তু এইসব ইন্দ্র ভগবানের বিভূতি ইহা বলে না। অতএব এগুলি সব বাস্তব নয়, অথচ আমার বিভূতি, আমার দ্বারা এগুলো। হ্যাঁ, না এ আর হইল না, এই বাঘ মাত্র, বাঘ মাত্র তাদের কিন্তু নিশ্চিন্তন আমার ভক্তগণই সর্বত্র বলেন এই ভগবত বিভূতি, অর্থাৎ ভগবানের বিশেষ প্রকাশ। অপ্রাকৃত বিভূতি কিন্তু বিভূতি রূপে পুত্র ভাতা আদি রূপে ধ্যানকারী ব্যক্তিগণের সর্বপ্রকারই কৃতার্থতা, সেই অবতার, সেই পরিকল্পনার এই রূপ দেখা যায়। বিভূতির সমূহ ইহা না বলে মনের বিকার সমূহ এই প্রকার বিধান আছে, এইটুকু ব্যাখ্যা করা উচিত। যেহেতু বিভূতি গণনা মধ্যেই শ্রী বাসুদেবাদি নির্বিশেষ ব্রহ্মেরও গণনা আছে, তাদেরকে আকাশ কুসুম ধরলে শূন্যবাদ দূর হয়। মূল শোকের স্থলে এত এই যে শব্দটি ব্যর্থতা, শব্দে ওইগুলো শূন্য হলেও মানে একবার শূন্যবাদ নয়। আকাশ কুসুম, আকাশ কুসুমের ধরেও আকাশ আছে, কুসুম আছে, এটা কোনো ধরনের। আর শূন্য যদি বলে দেওয়া যায় ওটা হবে বেকার, সেটা হতে পারে। আকাশ কুসুম বলা যায়, তো কুসুম আছে, আকাশ আছে, আকাশে কুসুম, এই দুটাকে বলা যায় না। কিন্তু শূন্য হলে আছে, শূন্যবাদ হয়, আকাশ কুসুম বলা যায়। ধরলে শূন্যবাদ দোষ হয়, মূল শোকের ফলে এত এই শব্দটি ব্যবহার করে। অতএব এই সবগুলো আছে, কিন্তু এটা বাংমাত্র, এগুলো আমি বাস্তব আমি নেই, কিন্তু আমার তেজ, আমার বিশেষ প্রকার যজ্ঞার বিভূতিমত সত্য শ্রীমদ উর্জিত, যে যেখানে যেরকম বিভূতি বিশেষ প্রকাশ, বিশেষ শ্রী, তাকে বিশেষ ঐশ্বর্য দেখা যাবে। তার অবকাশ তন্ময় তেজ, আমার তেজের অংশ থেকে এগুলো সব প্রকাশ, ভগবানের তেজের অংশ থেকে প্রকাশ। এটা বাংমাত্র আকাশ কুসুমের ব্যাপার, আবার দেখা যায়, দেখা যায় না। এই শব্দটি ব্যর্থতা দোষ। বিভূতি মাত্রই মনোবিকারের দৃশ্য পদার্থ, ভগবানের নিজ শক্তির প্রকৃষ্ট পরিচয়। তার বিভূতি সমূহ হলে কখনো সমভাবে দৃষ্ট হয়, কিছু তেল বুঝা যায়, ঠিক ভগবানের যে শক্তি সেটার স্বরূপ হয়, সমভাবে দৃষ্ট হয়ে অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তি পরিণত বস্তু সময়ের মধ্যে বৈশিষ্ট্য মায়িক বিকারে অন্তর্গত। সুতরাং
বিকারের অবরতা তাকে স্পর্শ করতে পারে নাই। এই যে বিকার যে পদার্থ হয় তার যে নিকৃষ্টতা এই বিভূতে বোঝায়, বিভূতে স্পর্শ করা সেটা চলে যায়। সুন্দর কণ্ঠস্বর চমৎকার গান, যে গলা মরে যাবে লোকটা যাবে, সে গলাটা মরে, আর সেখানে সুর থাকে। ওই যে সুর যে যেমন সেখানে আবির্ভূত হয়েছে, জগন্মোহিত হয়েছে, সেই গলাটা তো থাকবে। ওই গলাটা কেটে রেখে দাও, সেই সুরটা পাবে, এই সুর তো চলে গেছে। সেই সুর ভগবান, সেটা বান মাত্র, কথা মাত্র, কিছুক্ষণ কিছু তারপর এইরকম বিভূতি সব এইরকম। বাচং যচ্ছ মনো যচ্ছ প্রাণং যচ্ছ ইন্দ্রিয়াণি চ আত্মানমাত্মনা যচ্ছ নভির কল্পস্য অর্ধনে। হে উদ্ধব, বাক্য, মন, প্রাণ, ইন্দ্রিয় এদের সংযমিত কর, সংযম কর। অবশেষে সত্য সম্পদা বুদ্ধি দ্বারা বুদ্ধিকে সংযম কর, তাহলে পুনরায় এই সংসার মার্গে আর আসবে। এইগুলো সব সংযম করে যতটা সম্ভবের দ্বারা পরমার্থ যে যতটা লাগে সেইটা লাগাও, বাদ বাকি সংযম জগতে লাগিয়ে, তাহলে তুমি আর এই সংসার এ বই বাংময়ী সংযম সম্যক সংযচ্ছন বিয়াজতি তস্য ব্রতং প্রদানং সবত্যাম ভটং ভুবৎ। যে বই বাংময়ী সম্যক সংযচ্ছন বিয়াজতি, সম্যক অসংযম বিয়াজতি, যে বইকে জ্যোতি পুরুষ বা সন্ন্যাসী বা সাধক বুদ্ধির দ্বারা বাক্য মনকে সম্যকভাবে সংযত করে না, তার ব্রত, তপস্যা, দান, সর্বপ্রকার অনুষ্ঠান, কাঁচা যে ঘর, মাটির ঘর, তাতে জল রেখে দিলে যেমন যে সেটা থেকে বলে বেরিয়ে চলে যাবে, জল কাঁচা ঘটে রাখা যাবে। সেই প্রকার কাঁচা এঠে মনেতে বা কাঁচা বুদ্ধিতে সেই প্রকার জ্যোতি পুরুষে বাক্য মনকে সম্মুখ সংযুক্তি না করে ব্রত তপস্যাদান সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তস্মাৎ মজ মনোপ্রাণান নিরচ্ছেদ মত পরায়ণ মদ ভক্তি যুক্তয়া বুদ্ধিয়া তৎপরি সমাপ্তি। অতএব আমার ভক্ত ভক্তিযুক্ত বুদ্ধি সহ বাক্য, মন ও প্রাণকে সংযত করে তর দ্বারা কৃতযুক্ত হয়ে থাকে। আমার ভক্তরা তারা ভক্তিযুক্ত বুদ্ধির দ্বারা বাক্য, মন ও প্রাণকে সংযত করে, তার দ্বারা তারা ধন্য হয়ে যায়। আমাকে বাদ দিয়ে এগুলো যদি সন্ন্যাস হয়ে এগুলো সংযত না, তাই যাবতীয় সন্ন্যাস কাঁচা হাড়ির জলে সব খলিত হয়ে যাবে, মুক্তি সংসার থেকে বিমুক্তি তার দ্বারা। इति श्रीमद्भागवते महापुराणे परमहंस संहितायां वैयासिक्यां एकादश स्कन्धे श्रीमद्भागवत उद्धव संवादे महाविभूति षोडशोऽध्याय वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव विद्यानं भवन्तो ঘর সংসারে করিয়া মান না পাই দুঃখের না পাই দুঃখের ঘর সংসারে
Hare
Hare
রাধা গঙ্গা রাধা রাধা সুন্দর শ্রী রাম সুভদ্রা সুন্দর জয় বিষ্ণু পার পরাহুত কুমার ভক্তি জয় সর্বস্ব ভক্তি কুমার মধুসূদন ভক্তি কম কুমার জয় সর্ব ভক্তি ধাম সরস্বতী ভক্তি জয় সর্ব ভক্তি ধাম जय श्री विश्वनाथ जय श्री ओम नमः शिवाय जय श्री कृष्णदास जय श्री रावण जय राम जय